এক সপ্তাহ ধরে যাত্রা পর্যন্ত হচ্ছে না। সেলগুলা ওই রাস্তায় চলে গেছে। আমাদের সারাদিন বসেই আছে, কোনো কাস্টমার নাই, কিছু নাই। মালিক সমিতি আর সিডিএর সাথে কোনো সমঝোতা নাই। তিনতলায় কাস্টমার আসতে চায় না, দোকান ভাড়া দিতে কষ্ট হয়ে যায়। বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের স্মারক নিউ মার্কেট, যার প্রকৃত নাম বিপণী বিতান। একসময় চট্টগ্রামের শৌখিন মানুষদের কেনাকাটার ক্ষেত্রে পছন্দের কেন্দ্রবিন্দুতে থাকা এ শপিং মল এখন ধুঁকছে নানা অনিয়ম আর অবহেলায়। 1964 সালে 458টি দোকান নিয়ে নির্মিত এই মার্কেট নকশা শৈলী ও সুপ্রশস্ত করিডোর আর বিশালকায় পার্কিং নিয়ে অনেক বছর সগৌরবে টিকে থাকলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা এই শপিং মল এখন হারিয়েছে জৌলুস। মার্কেটের একমাত্র স্কেলেটর বা চলমান সিঁড়ি বিকল হয়ে আছে অনেক দিন। নেই ওয়াশরুম, দীর্ঘদিন হচ্ছে না রক্ষণাবেক্ষণ আর উন্নয়ন কাজ। আবার একসময় মার্কেটের ভেতরে নামিদামি রেস্টুরেন্ট থাকলেও এখন সেখানে বসেছে জুয়েলারি শপ। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আছে নানান অভিযোগ। মার্কেটের পরিবেশটা ভালো না। সেকেন্ড হলো যে মার্কেটে কোনো লিফট নেই, মানুষ চারতলা বেয়ে আসতে চায় না। ইভেনচুয়ালি আমি হলে আমি নিজেও আসতে চাইতাম না, আমার পাশে যেহেতু বেটার অপশন পাচ্ছি আমি সেখানে যেতাম। বুড়ো বুড়ো মানুষ উঠে পড়ে যে আমরা উঠতে পারি না। এত ছোট ছোট মার্কেট আধুনিক হয়ে গেছে, নিউ মার্কেট এখনো পুরানো আমলেরই রয়ে গেছে, কোনো স্কেলেটর নাই, কিচ্ছু নাই। এখানে লিফটের প্রয়োজন, এখানে মার্কেটের খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু এই রেস্টুরেন্টের প্রয়োজন। চারতলা একেবারে শেষ ইলেকট্রনিক মার্কেট, তিনতলায় জুতার ব্যবসা একেবারে শেষ। ওই রমজান কোনো ঈদ উপলক্ষ আসলে তো টুকিটাকি সেল হয়। এদিকে দিনের পর দিন চট্টগ্রাম বিপণী বিতানের ব্যবসায়ীরা গুনছেন লোকসান, আবার অনেকেই ব্যবসা গুটিয়ে চলে গেছেন। অথচ এসবে নজর দিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর বিপণী বিতান মালিক সমিতির কর্তা ব্যক্তিরা। যেমন একটা দোকানে প্রতি মাসে আপনার 60-70 হাজার টাকা খরচ আছে, এখন প্রতি মাসে এমন একটা অবস্থা 50,000 টাকা সেল হয় না। প্রতি মাসে 30 থেকে 40,000 50,000 টাকা প্রতি মাসে লস দিয়ে দিয়ে চালাইতেছে, চলতেছে। সমিতির যদি সিডি এর সাথে যদি ভালো দেন দরবার থাকতো তাহলে আমরা মনে হয় আমাদের এই যে দুর্যোগ সেটা আমরা মনে হয় ওভারকাম করতে পারতাম। ঐতিহ্যবাহী এ মার্কেটের রক্ষণাবেক্ষণের ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন বিপণী বিতান ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ সগির। সিডিএ আমাদেরকে কোনো রকমের সার্বিক সহযোগিতা করছে না। প্রত্যেকটা মার্কেট দিন দিন আপগ্রেড হচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু সিডিএ আমাদের এখানে কোনো সংস্কার বলতে থেকে শুরু করে আমার এক্সেলেটর, ক্যাপসুল লিফট এগুলি সব আমাদের সাথে ওনাদের সাথে এগ্রিমেন্ট আছে, তারপরেও কোনো কাজ করছে না। চিফ ইঞ্জিনিয়ারকে আমরা চিঠি দিয়েছি, তা আমরা চাই মার্কেটে সংস্কার করা হোক। অন্যদিকে মার্কেটের আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। আমরা দেখেছি আসলে নিউ মার্কেট থেকে সিডিআর আয় হয় প্রতি মাসে 8 লক্ষ টাকার মতো, এবং ব্যয়ের পরিমাণ তার থেকে বেশি, কম নয়। কাজে এই বিষয়ে আমরা কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে এর আর্থিক বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এসব বিষয়ে আমরা সমাধানের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। তার পাশাপাশি বণিক সমিতির সাথে বা ব্যবসায়ীদের সাথে আমরা বসে আমাদের আয়টা কিভাবে বৃদ্ধি করা যায় নিউ মার্কেট থেকে, সেই বিষয়ে আমাদের একটা সম্মত সিদ্ধান্তে আমাদের আসতে হবে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।